আজ আমরা আছি সিকিমের নামচিতে। প্রথমে ঘুরে নিলাম বিখ্যাত চারধাম, খুব শান্ত একটা জায়গা। তারপর চলে এলাম বানারি রিজেন্সি বাই সামিটে। এটাই আমাদের আজকের রুম। চলুন একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। কেমন লাগলো সেটাও শেষে বলবো। এখন আমরা উঠলাম সিদ্ধেশ্বর ধাম রোডে। For 1.5 kilometers. এখান থেকে আর 1.5 কিলোমিটার পরে হচ্ছে চারধাম, যেটা এখানকার সাইট সিইং পয়েন্ট। আমরা সেটা এখন দেখে নিচ্ছি। এটা হচ্ছে সিদ্ধেশ্বর ধাম রোড, একদম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। এই রাস্তাটা আবার একটু রাফ। এখানে কিন্তু দুদিকে অনেক রিসোর্ট আছে। এই রাস্তাটা একটু সরু রাস্তা, আর একদম জঙ্গল জঙ্গল দিয়ে ঘেরা। আর 1 কিলোমিটার বাকি আছে। এই যে দুটো গাড়ি পাস করতে গেলে একটু এফোর্ট দিতে হচ্ছে। নমঃ শিবায়। আমরা প্রায় চারধাম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর 200 মিটার। কিন্তু রাস্তা খুব সরু, পিচের রাস্তা কিন্তু খুব সরু। এই হচ্ছে সিদ্ধেশ্বর ধাম বা চারধাম। নমঃ কৈলাসবাসিনে। আমরা এসে পৌঁছেছি নামচির সিদ্ধেশ্বর ধাম বা চারধামে। এখানে পার্কিং, আর এরপরে আমাদের হেঁটে যেতে হবে। প্রচুর গাড়ি এসছে, প্রচুর টুরিস্ট। একটা পাহাড়ি রাস্তা দিয়ে তো দেখতেই পেলেন আপনারা। আমরা উঠলাম এবং পার্কিং করে তারপর হেঁটে যেতে হবে। ওরা বলছে 1-1.5 ঘন্টা লাগবে ঘুরতে। দেখা যাক, দেখাচ্ছি আপনাদেরকে সবকিছু। আর এখানে গাড়িরই পার্কিং ফি হচ্ছে 50 টাকা। এবার তারপরে টিকিট লাগবে কিনা গিয়ে দেখছি। নামচির যে চারধাম মন্দির, তার টাইম আর তার নিয়ম, মানে ডুজ ডোন্টস। নমঃ সদ্গুণদেবায় ত্রিপুরান্ত। আমরা এখন চারধামে ঢুকছি। এখানে প্রসাদের জায়গা আছে, এখানে পুজো দিতে চাইলে মহাপ্রসাদ সব। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা ভিজিটারদের। এটা হচ্ছে টেম্পল দর্শনের ম্যাপ। নমো নমঃ ভবভয়হর করুণাকরায় অনন্তায় নমো নমঃ। এখানে আসতে গেলে জুতো খুলে রাখতে হবে। এখানে শু র্যাক রয়েছে, এখানে জুতো খুলতে হবে, তারপরে এই দিকে যেতে হবে। তো সবাই প্রিপেয়ার হয়ে আসবেন। ঠান্ডার সময় মোজাটা অবশ্যই সঙ্গে পরে আসবেন, বা মোজা আলাদা করে সঙ্গে নিয়ে আসবেন, যাতে ঠান্ডার সময় তো কষ্ট হবে এখান দিয়ে হেঁটে যেতে। এখানে মোজা কিনতে পাওয়া যায়, যদিও আমরা কিনে নিলাম 2টো সেট। উলের মোজা হলে ভালো হয়, মানে হাঁটতে হবে ঠান্ডার মধ্যে, তো আপনারা সঙ্গে উলের মোজা রাখবেন। জুতো খুলে উলের মোজা পরে হাঁটবেন। নমঃ করায়। আমরা এসে গেছি চারধামে। সামনে একটা মহাদেবের মূর্তি, যেটা অনেক দূরের পাহাড়ের উপরে আর কি দেখা যায়। আস্তে 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 আমরা দেখতে পেয়েছি। আর আছে হচ্ছে বদ্রীনাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা, পুরী। এই 4টে ধাম তার রেপ্লিকা করা। তার সাথে জ্যোতির্লিঙ্গ আছে, মানে অনেক কিছু আছে, দারুণ লাগছে। আমরা এখন আসছি বদ্রীনাথ ধামের সামনে, মানে বদ্রীনাথ ধামের রেপ্লিকা এখানে করা আছে তার সামনে। ত্রিনেত্রায় নমো নমঃ। নামচির চারধাম মন্দিরে জগন্নাথ ধামের সামনে চেরি ব্লসম হয়ে আছে। এখনো তার মানে কিছু নিদর্শন আছে আর কি। এমনিতে চেরি ব্লসম শেষ হয়ে গেছে তার টাইম, কিন্তু এই যে দুদিকে চেরি ব্লসম হয়ে আছে, কি অসাধারণ লাগছে।
আমরা এখন এসে দাঁড়িয়েছি দ্বারকা ধামের সামনে। এর আগে ছিল হচ্ছে রামেশ্বরম ধাম। প্রথমে বদ্রীনাথ ধাম দিয়ে শুরু করলাম, তারপরে জগন্নাথ ধাম, তারপর রামেশ্বর ধাম, আর এটা হচ্ছে দ্বারকা ধাম। नमः ध्यानस्वरूपिणे আমাদের চারধাম ঘোরা হয়ে গেল, নামচিতে আমরা পৌঁছে গেছি। তো সাউথ সিকিমটা খুব সুন্দর, একদম গ্রিন ফরেস্ট পুরো ভর্তি, খুব নিট অ্যান্ড ক্লিন। তো আমরা নামচি চারধাম দেখে এবার আমাদের হোটেলে যাব। বাই বাই। হিমালয়ান বিয়ার বাই বাই করছে আপনাদেরকে। চারধামের এখান থেকে এই নামচি সিটি, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখন সেটা পুরোটাই মেঘে ঢাকা রয়েছে। এটা হচ্ছে চারধাম থেকে বেরিয়েই রোজ গার্ডেন বলে একটা জায়গা ডান দিকে পড়বে। এখানে রেস্টুরেন্টও আছে, চেরি ব্লসম হয়ে আছে। রোজ গার্ডেনে সুন্দর সুন্দর অর্কিড হয়ে আছে। আমরা নামচিতে সামিটেরি বানারি রেজেন্সিতে উঠবো। তো সেই হোটেলে আমরা এখন চেক ইন করছি। এই হচ্ছে হোটেল, সামনেই এসে আসছে হোটেল। এই যে সামনে সামিট বানারি রিজেন্সি। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে কার পার্কিং এরিয়া। দু সাইডেই রয়েছে বেশ বড় এরিয়া কার পার্কিং এর। সামিটে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, টি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সামিট নামচি যে বানারি রিজেন্সি, সেখানে আমরা চেক ইন করলাম এখন। এটা হচ্ছে রুম নাম্বার 404, প্রিমিয়াম ক্যাটাগরির রুম। রুম টুরটা দেখে নিন আপনারা। ঢুকেই প্রথমে ওয়াশরুমে বেসিন, যেমন ওয়েস্টার্ন কমোড, বিশাল বড় ওয়াশরুমটা। এখানে সমস্ত টয়লেটারিজ গুলো অ্যাটাচড আছে, টাওয়েল প্রোভাইড করা রয়েছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, গিজারও আছে। এবার ঢুকে প্রিমিয়াম রুমে এরকম একটা সিটিং এরিয়া, একটা বড় সোফা 3 সিটার, আর সঙ্গে দুটো সিঙ্গেল সিটার সোফা, তার সাথে হচ্ছে একটা সেন্টার টেবিল, বড় একটা কিং সাইজ বেড, ইন্টারকম আছে, লাইটিং ঠিকঠাক আছে। এখানে আবার দুটো চেয়ার আছে, সেন্টার টেবিল, টিভি আছে, টি কফি স্টেশন, কাপ। এখানে তো মিনারেল ওয়াটার দেয় না, সিকিম গভর্নমেন্টে 501 লিটারের জল ব্যান, তার জন্য ওদের আরো ওয়াটার। সমস্ত সিকিমের সব হোটেলেই তাই। তার সাথে এটা একটা ওয়ার্ক স্টেশন আছে, একটা চেয়ার আছে, রুম হিটার প্রোভাইড করা হয়েছে, স্লিপার প্রোভাইড করা হয়েছে। এইখানে আবার একটা ড্রেসিং এরিয়া, ওয়ার্ড্রপ, বড় একটা মিরর, তার সাথে লাগেজ রাখার জায়গা। আলাদা করে এই অঞ্চল এই পার্টটা করা। আর যেটা আরেকটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে আমাদের তো 4th ফ্লোরে, তো এখান থেকে এখন তো অন্ধকার, তো এই পুরো একটা গ্লাস উইন্ডো, আর উল্টো দিকে এখন পুরো ফ্রগ হয়ে গেছে, উল্টো দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। একদম এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, পুরোটা গ্লাস উইন্ডো, আর ও প্রান্তে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর এই যে সার্ভিস সাংঘাতিক প্রম্পট, যেই বলছি সঙ্গে সঙ্গে চলে আসছে। একটু আগে খাবার অর্ডার করেছি, মানে এসে স্ন্যাক্স আর কি, ইভিনিং স্ন্যাক্স এর জন্য 10 মিনিটের মধ্যে দিয়ে দিল স্ন্যাক্স, যে রাখা আছে। আমরা এখন এসেছি সামিটের রেস্টুরেন্টে, মানে সামিট নামচি যেটা, তার রেস্টুরেন্টের নাম হচ্ছে সাম্পিচা রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। আসলে রেস্টুরেন্টে ঢুকে আমাদের বুফে ডিনার আছে কমপ্লিমেন্টারি। সেলফি পয়েন্ট। I cannot ignore this. I've got my blinders on. Baby, you know that I'm all for it. Hurry before another 8. এই হচ্ছে বুফে ডিনারের মেনু। এটা হচ্ছে গার্লিক পেপার স্যুপ,
পাপড় স্যালাড নান এখানে আছে হচ্ছে গোবি চিলি রাইস ডাল মিক্স ভেজ পনির বাটার মশলা গোলাপ জামুন চিকেন কারি There is an animal living inside me, gripping my heart, slow me down. The greatest weight that I've ever held, and I can't keep it all. Won't you take it all? Let's go back to when you didn't know me. Yeah, I come to you as the এই ছিল আমাদের সামিট হোটেলের ডিটেল রুম ট্যুর এবং রিভিউ। তো অ্যাপারেন্টলি হোটেলটা ভালো, পজিশন ওয়াইজ খুব ভালো, একদম পাহাড়ের ঢালে মানে সামনেই কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে ফ্রন্ট ফেসিং রুমগুলোতে। কিছু কিছু প্রবলেম আছে কারণ প্রত্যেকটা যে প্রিমিয়াম রুমগুলোতে দুটো করে বেড আলাদা আলাদা, সেটাকে জোড়া দেওয়া, কিন্তু তার ফলে কি হয় তিনজন থাকলে মাঝখানে যে সূর্য তারা একদম নেমে যাচ্ছে, তো এই প্রবলেমটা আছে। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিল দেন বাই বাই।